নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা বেরিয়ে পড়েছি, বাজারে যাব এখন। আর মুনের স্কুল আজকে ছুটি আছে, শনিবার, তো ও আমার সঙ্গে যাচ্ছে। আর একটু সেদ্ধ ভাত করেছিলাম সকালে, সেটা নিয়েই বেরিয়ে পড়লাম। মুন আর আমি খেয়ে নিলাম সকালে। তো এখন 9টা বাজে, দেখি বাজারের দিকে যাই, কি মাছ এনেছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আজকের বিপত্তারিণীর পূজা, তো যাব না বলছিল বাজারে, কিন্তু আবার চলে গেল, বললো বসে থাকলে হবে না, সামনেই মুনের জন্মদিন আসছে। তো তেলাপিয়া সিলাবার বাটা চলে এসো, সস্তা হয়ে গেল। জ্যান্ত মাছ এদিকে সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। এদিকে সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল। জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে। এই যে বাজারে এলাম, আজ বাটা মাছ নিয়ে এলাম। এদিকে তেলাপিয়া মাছ, আর এদিকে বড় সিলাবার মাছ। একজন দোকানদারিও করে নিলাম। আর এখন ক্যামেরাটাকে অন করলাম। এই যে খুব সুন্দর বাটা, ক্লিন বাটা, তেলাপিয়া, সিলাবার। আর এদিকে নোনা মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ, আমাদি মাছ। আসুন আসুন, জ্যান্ত মাছ এদিকে সস্তায় নিয়ে যান, সস্তায় নিয়ে যান। তেলাপিয়া, সিলাবার, বাটা, রূপালি বাটা চলে এসো, ক্লিন বাটা। জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে ভাই সস্তা। এখন 11:30 বাজে, আর এই 1 কিলোর মতন তেলাপিয়া পড়ে আছে। আর আমার এই যুবরাজ ভাইয়ের দেখছি 4 পদে মাছ, 4 পদ না 5 পদে মাছ এখনো অল্প অল্প আছে। বাজার খুব একটা ভালো না, পূজার বাজার, বাজার পুরো ফাঁকা। আর এখন নিম্নচাপ করেছে, ওয়েদার বৃষ্টির ওয়েদার চলে এসছে। এই অল্প তেলাপিয়া চলে এসো, 10 টাকা শো তেলাপিয়া চলে এসো। বাজারে আজকে কিন্তু কোনো ব্যবসায়ী আসেনি, মাছ ব্যবসায়ী। হ্যাঁ, আজকে শনিবার ছুটি। দিয়ে যুবরাজ ভাই মাছ এনেছে, আর মুনের বাবা। আর সারা বাজারে কোনো মাছ ব্যাপারী আসেনি। মাছ তো অনেকটাই আছে, বাটা মাছ আর তেলাপিয়া, আর এদিকে সিলেবার মাছ। কি আরো বেশি এনেছিলে? হ্যাঁ, পুরো বাজার ফাঁকা আজকের। 15 টাকা 500 না? খুচরো হবে 100 টাকা। পরে দিই বাজার করে। পেঁয়াজটা রেখে দাও, ও নাও। বাজার থেকে ঘুরে মাঠের দিকে চলে এলাম। এই যে এখানে এই যে রথের মেলা হচ্ছে, এই যে রথ দাঁড় করানো। আর চারা খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। এখানে চারার দোকান দিয়েছে রথ উপলক্ষে আর কি, সমস্ত রকমের চারা এখানে। আমি যে চারাটা নেব বলছি, 1 পিসই আছে 60 টাকা দাম বলছে। পুদিনা পাতা এমন ভালো আছে, দেখো তো চারাটা ভালো। ও কাকু, দাম একটু কমাবে না? 50 টাকা হবে না? একদম 60 টাকায় দিতে হবে? তা দাও, আর কি করা যাবে। দাম কমাবে না বলছে। যা দাম বলছে তাই। কত রকমের গাছ। ও পছন্দ হলে আমার কিছু করার নেই। ওই চারাটা দাও, প্যাক করে দাও, পুদিনা পাতার চারাটা দাও। বাজার থেকে বাড়িতে ফিরলাম, আর মুন কর্নাটো কিনে খাওয়া শুরু করে দিয়েছে বাজারে। এখন বাজারগুলো বের করে নেব। আর প্রচণ্ড গরম দিচ্ছে, এক ঝলক বৃষ্টিও হয়ে গেল। না, তুমি খাও,
সকালে তো কিছু খেতে চাও না, ওই সব খাবার হলে মনের খুব ভালো। ভাত দিলে একদম বিরক্ত, ভাত খেতে একদম ইচ্ছা নেই মনের। প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে। যাক, একটা বড় কাজ মিটিয়ে এলাম। দুটো খাবার সকালবেলা মুনের বাবা দিয়ে আসলে ওটা একটু নিশ্চিন্ত থাকি সারাদিন, যখন আসবে এবার খাবে। আর আজকে তো পূজার দিন, সমস্ত বাড়িতে সব মেয়েরা আজকে পূজা দেবে, বিপত্তারিণীর পূজা। তো মাছের বাজার একদম ফাঁকা, মাছ ব্যবসায়ীরা সেরকম আজকে আসেনি, সব পুরো ফাঁকা বাজার। তবুও বিক্রি হচ্ছে, যারা খাওয়ার তারা ঠিক খাবে। তো মুনের বাবার অনেকটাই মাছ আছে, এখন আমি একটু রান্নাটা করে নেব। মুন আজকে ছুটির দিনে আর সারা বিছানা কি করেছে। এই যে কি হচ্ছে এগুলো মুন? স্কুলের প্রজেক্ট? কাগজ দিয়ে বানিয়েছো? হাতে এটা তো খুব সুন্দর লাগছে। এটা কি ফুল? গাঁদা। একটু হারমোনিয়ামটা নিয়ে বসতে হবে তো, পরীক্ষারও বেশি দেরি নেই। এ কবে লাগবে এগুলো? আচ্ছা, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, নিরামিষ রান্না। গাছে থেকে ভেন্ডি তুলে নিয়ে এলাম, ভেন্ডি, আলু, কুমড়ো সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি। ভেন্ডিগুলো একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে, একটু জিরে ফোড়ন দিয়ে তেলের ওপরে সবজিগুলো দিয়ে দিলাম। আদা কুচি আর জিরে ফোড়ন দিয়ে আর সবজিগুলো দিয়ে দিলাম। নিরামিষ তরকারি, বেশি কিছু মশলা দেবো না। এর মধ্যে আছে পেঁপে, কুমড়ো, আলু আর নোটে শাকের ডাঁটা। এর মধ্যে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কষিয়ে নেব। ভেজে রাখা ভেন্ডিটাও দিয়ে দেবো। সবজিটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব, ঝোলটা একদম ফুটে গেছে। চিনি দিয়ে দেবো, কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। সবজিগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে। মরিচ দিয়ে দেবো। রান্না বান্না সেরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। মাছ নিয়ে এখনও বসে আছে, আর আমি মুনকে নিয়ে টিউশনি যাচ্ছি। এখন দুপুর 2টো বাজে, আর ওর আজকে 2টো থেকে পড়া আছে। শনিবার তো এমনি পড়ায় না, তো সামনে পরীক্ষা, ওই জন্য যেতে বলল। আর মুনের বাবা এখনও বাড়ি ফেরেনি, তো ওকে দিয়ে আসতে যাব। ওর সঙ্গে হয়তো দেখাও হবে না, কখন আসবে। আর এদিকে 2টো বেজেও গেছে, যেতে হবে এখন। আসুন। প্রচণ্ড কিন্তু রোদ্দুর, বাইরে মুখটা জ্বালা করছে, এত রোদ। ছাতাটা নিয়ে আসা হলো না, চলে এলাম। একবার রাস্তার দিকে দেখছি মুনের বাবা আসছে কি না,
দরজাতে তো অনেক তালা দেরি। মারা হয়নি, যদি এসে যায় ওই জন্য দরজাটা খোলা রেখেই চলে যাচ্ছি তালা না মেরে। ফোন করছি, ফোনটাও তো তুলছে না, মনে হয় রাস্তায় আছে। মনকে টিউশনি ছেড়ে দিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছি বাড়ির দিকে, দেখি মুনের বাবা বাড়ি এলো কি না। ঘরের দরজাটাও খুলে দিয়ে চলে গেছিলাম। এই সমস্যাগুলোই হয় বাড়িতে কেউ না থাকলে। আর চাবিটা যদি আমি নিয়ে চলে যাই তালা মেরে, তাহলে ও আর ঘরে ঢুকতে পারবে না, ওই জন্য আর তালাটা মারা হয়নি। আজকের প্রচণ্ড বাজার খারাপ ছিল, মাছ একদম বিক্রি হতে চাইছিল না, পূজার বাজার তো। আর সেই পরিমাণে রোদ্দুরও দিচ্ছে। মুনের বাবা বাড়ি চলে এসছে।